হাসনাতকে একমাত্র এদের ভেতরে হাসনাত এখন পর্যন্ত মানে আমি যতটুকু চারিদিক ঘেটে টেটে প্রমাণ যতটুকু আমার মাথায় এসছে, হাসনাত ঠিক আছে। হাসনাতকে ওয়াকার ডেকে নিয়ে গেল, রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসতে হবে। হাসনাত রাজি হয় নাই, বের হয়ে সে ফেসবুকে পোস্ট করলো। তারপরে আরেক মাল আবার তার 1 ঘন্টা পরে পোস্ট করলো, হাসনাত যেটা বলেছে সেটা মিথ্যা কথা। হাসনাত কি দুদু খায়? হাসনাত মিথ্যা বলেছে ওয়াকারের ব্যাপারে, তুমি সত্যি বললা। এ হচ্ছে ভাতাপ্রাপ্ত। এই ভাতাপ্রাপ্ত এই জুলাই যোদ্ধা, এটা কিন্তু আওয়ামী লীগের মাল, কিন্তু এটার ব্যাপারে সাবধানে থাকতে হবে। দেন আবার টুপি পরে তারপরে এই করে আপনার গণসংযোগ করে। ওরে টুপি পরা কে শিখাইছে আমি জানি না। এটা তো মানে চোর বাটপার, এতদিন ধরে আমরা বিএনপি আওয়ামী লীগ এই চোরেদেরকে আমরা দেখে আসছি যে এই নির্বাচন আসলে টুপি পরে। তো টুপি পরে সে এখন করে। আপনাদের উচিত ছিল একদম অল আউট আওয়ামী লীগ এই অভিযানটা চালু রাখা। আপনি সুশীল সেজে টুপি মাথায় দিয়ে প্রথম আলোর অফিসে যায়, এখন বলেন মব সন্ত্রাস। কি ভয়ঙ্কর জিনিস চিন্তা করেন, মব। আরে বাবা রে বাবা, প্রথম আলো ডেইলি স্টারের ঘটনা নাকি মব। তাই যদি মব হয় তাহলে এই যে হাসিনার যে গণভবনটা, এটা তো বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ। সংসদ ভবনটা আপনাকে কি করেছিল? ওইটা কি পিনাকি ইলিয়াস বলেছিল নাকি যায় ভাঙতে? কারা ভাঙলো? গতকালকে রাত্রে এই যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে মারা হলো, পিনাকি ইলিয়াসের লোক ছিল। হাদিকে মারল, পিনাকি ইলিয়াসের লোক ছিল। পিনাকির আর ইলিয়াসের ডাকে যদি নাকি মানুষ কোথাও যেয়ে থাকে, যা যা করেছে এটা বাংলাদেশে করা উচিত। এইটা যদি করা হয় এই দেশ শান্ত থাকবে। আপনি ছায়ানট বলেন, উদীচী বলেন, প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, এরা বাংলাদেশের কোনো কিছু না। এরা ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিষ্ঠান, বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কাজ করে। আমরা তো বলি নাই যে যমুনা ভাঙেন, বসুন্ধরা ভাঙেন, মেঘনা ভাঙেন, আমরা তো বলি নাই। বলেছি নাকি? কেন বলিনি? কারণ ওইটা সমস্যা না। ওই সমস্যা আপনি বাংলাদেশের সব ব্যবসায়ীর একই সমস্যা, কিন্তু এগুলোর সমস্যা বাংলাদেশের টিভি পত্রিকা চ্যানেল আর কিছু নাই। এদের বিরুদ্ধে কেন বলে? কারণ আছে তো। এই জিনিস আপনারাও জানেন, আমরাও জানি, বাংলাদেশের মানুষ সবাই জানে। আপনারা এখন আমাদেরকে নতুন করে জানাইতে যাচ্ছেন। এটা বাংলাদেশের গণমাধ্যমকে কিছু বলা যাবে না। গণমাধ্যম আপনারা ভেঙেছেন, 71 টেলিভিশন, আপনারা সময় টিভি ভাঙচুর করেছেন, আপনারা গাজী টিভি ভাঙচুর করেছেন, আপনারা করেছেন। তখন কোথায় ছিল? সময় পার হয়ে গিয়েছে। সেই সময় পার করে আপনারা এখন সুশীল সেজে এগুলোকে মব বানিয়েছেন যেদিন থেকে, সেদিন থেকে সেটা মারা শেষ। এই দেশের পরিবর্তনের যেই স্বপ্ন এই দেশের মানুষ দেখেছিল, ওই স্বপ্ন ওই দিনই শেষ হয়ে গিয়েছে, যেদিন আপনারা রেকগনাইজ করেছেন যে এটা হচ্ছে মপতন্ত্র। কিসের মপতন্ত্র? এটা বিপ্লব। এই বিপ্লবকে আপনারা অস্বীকার করেছেন, অতএব আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমি বলে দিলাম।